আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছি রিমন আহমেদ, তালমাস কোর্স গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে একটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা গিফট ভিডিও দিতে যাচ্ছিলাম। তো সেটা হচ্ছে আমাদের কাছে হাজার স্ক্রিপ্ট আছে, কিন্তু স্ক্রিপ্টগুলো ভালো মতো আপডেটও দিতে পারি না, যার কারণে অনেক টুলস ইউজ করতে হয়। তো সে বিষয়ে একটা স্ক্রিপ্টটা কীভাবে আপডেট করবেন, ওয়ার্ক করবে কিভাবে, তো সে বিষয় নিয়ে একটা ভিডিও দিতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ সব কিছু শেখানো হবে। তো ফার্স্ট আমি একটা স্ক্রিপ্ট ওপেন করি। আচ্ছা, এই স্ক্রিপ্টটাতে আমি দেখাই। এখানে কিন্তু আমি ইউজার এজেন্ট লাগাইছি। তো এখন কথা হচ্ছে যে ইউজার এজেন্ট মোটামুটি আমরা সবাই লাগাইতে পারি। তো লাগানোর পরে যে কাজটা, সেটা হচ্ছে আপডেট করে কিনা সেটা বুঝবো কীভাবে। তো আপডেট করে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে দুইটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে আমরা তো যখন অন্য কোনো সিপি ফাইল আছে বা ওকে ফাইল, তো এরকম একটা ফাইল নেবেন। নেওয়ার পরে আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটা রান করব। করার পরে এখন দেখব যে ওই সিপি ফাইলগুলোর ভিতরে যে পাসওয়ার্ডগুলো আছে সেই পাসওয়ার্ডটা দেবো। দেওয়ার পরে রান দিয়ে দেখব যে সে ফাইলগুলা আমাদের ওই যে ফাইলে ওকে আইডি বা সিপি আইডি আছে সেটা শো করছে কিনা। তো শো করার পরে যদি ওটা শো হয় তাহলে বুঝে নেব যে এটা আমাদের। তো যখন আমরা ফাইলটা দিয়ে রান করার পরে যখন আমাদের ওকে আইডি বা সিপি আইডিগুলো আসবে, তখন বুঝে নেব যে আমাদের আপডেট ঠিক আছে, আইডি আসতেছে। তো একটা কথা মাথায় রাখবেন, যদি আপডেট কাজ না করে সিপি কেন, আপনার আইডির কোনো চিহ্নই পাবেন না আপনি। অবশ্যই আপনার যখন মেথডটা ওয়ার্ক করবে তখন সিপি হোক, যদি সিপি আইডি আসে তখন বুঝবেন যে আপনার হয়তো ফোনের আইপি প্রবলেম, যার কারণে ওকে আইডি আসতেছে না। তখন আপনার ফ্রেন্ডদের বা কাউকে দিয়ে টুলসটা ট্রাই করে দেখবেন কেমন কি আসছে। তো এই যে ইউজার এজেন্ট, যেটা এই যে ইউজার এজেন্ট, তো এটা আপনারা দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক ইউজার এজেন্টগুলো ওয়ার্ক করে। তো আপনারা যারা ভালো আপডেট পারেন তারা চেঞ্জ করে দেবেন 2 দিন 3 দিন পর পর। আর যারা পারেন না তারা 1 সপ্তাহ মতো দেখবেন ট্রাই করে যে কেমন কি হয়। তো মেথড চেক করার জন্য আপনাদের সিভি ফাইল বা ওকে ফাইল দিয়ে চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মেথডটা ওয়ার্ক করছে কিনা। আর সপ্তাহে 2 দিন 3 দিন ট্রাই করবেন, দেখবেন কি হচ্ছে, মেথডটা কখন ওয়ার্ক করতেছে না। আবার অনেক সময় ফেসবুক যখন আপডেট চলে, তো সেই সময় মেথড আর কি ওয়ার্ক করে না, তখন আমাদের আপডেট দিয়েও তেমন কোনো লাভ হয় না, সার্ভার ডাউন থাকে। আর আপনারা ফাইল ট্র্যাকে বিগগ্রাফ এপিআই পাশাপাশি হোস্ট যে মেথডটা আছে ওইটা লাগাবেন। হোস্ট মেথড যাদের ওয়াইফাই আছে বেশি, তো ওয়াইফাইয়ের জন্য হোস্ট মেথড অনেক ভালো, নর্মাল মেথড, এটা অল টাইম ওয়ার্ক করে। আমি দেখাই আমার হোস্ট মেথডটা। যাই হোক, এটাতে আমার হোস্ট মেথড লাগানো নাই। এই যে আমার এই মেথডটা দেখতে পারেন। এই যে এটাতে দেখেন হোস্ট মেথড ইউজ করা আছে আমার। তো হোস্ট মেথডে অল টাইম ভালো ওয়ার্ক করে। তো আপনারা একটা স্ক্রিপ্টে খুব বেশি মেথড লাগাবেন না, 3টা সর্বোচ্চ বা 4টা। তো লাগানোর পরে বিগগ্রাফ এপিআই আর
হোস্ট মেথড যেটা এটা রাখবেন, তাহলে হচ্ছে আপনার একটা ওয়ার্ক না করলে আর একটা ওয়ার্ক করবে। আর ওই ইউজার এজেন্টটা যারা ভিডিও বাইর করতে পারেন না ইউজার এজেন্ট, তাদের জন্য আমি একটা ভিডিও দিবনি। ওয়ার্কিং ইউজার এজেন্টগুলো হচ্ছে নিজে নিজে বিল্ড করে বানানো হলে সেই ওয়ার্কিং ইউজার এজেন্টগুলো অনেক ভালো কাজ করে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইউজার এজেন্টগুলো বের করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এটা ছিল আপনাদের জন্য হ্যাপি নিউ ইয়ারের গিফট। তো আর একটা স্ক্রিপ্ট দেওয়া হবে আপনাদেরকে, তো ওই স্ক্রিপ্টটা আর ভিডিওটা একসাথে দিয়ে দেবো নি। তো আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।